আজকে এই ক্লাসের জন্য আমি কি করছি, কিছু ফাইল আমি ওপেন করে রাখছি, ঠিক আছে। এখন এই ফাইলগুলোর কি কাজ, কিভাবে, মানে আমি একটা কাজ দেখাবো এটা কিভাবে কাজ করে। যেমন আমি আমি চলে যাব উইন্ডোজ, উইন্ডোজ অ্যারেঞ্জে যাব, উইন্ডোজ অ্যারেঞ্জ, এগুলো কিন্তু সব জিজ্ঞেস করব। দেখো আমি যখন এখানে ক্লিক করব, টাইট অল হরিজেন্টালি, হরিজেন্টালি বলতে হচ্ছে তোমার লম্বালম্বি ভাবে, ঠিক আছে। দেখো সবগুলো ফাইল একসাথে ওপেন হয়ে গেছে, ঠিক আছে। আবার আমি সেম এস উইন্ডোজ অ্যারেঞ্জে গিয়ে আমি যদি ভার্টিক্যালি দিই, ভার্টিক্যালি হচ্ছে লম্বালম্বি, লম্বালম্বি সবগুলো ফাইল একসাথে ওপেন হয়ে গেছে। এটা সুবিধা হলো আমি একসাথে যে চার পাঁচটা একটা কাজ, ডিজাইনের কাজ করতে যাই, তাহলে একসাথে সবগুলো ফাইল দেখে আমি কি আমি সিদ্ধান্ত নিতে পারি যে কোন ফাইলটাতে কোন জিনিসটা নিব, ঠিক আছে। তো এখানে আরও অপশন আছে, টু আপ হরিজেন্ট, যেমন যে কোনো দুইটা ছবি নিয়ে, প্রথম দুইটা ছবি নিয়ে এটা করছে, ঠিক আছে। আবার সেম অ্যাজ অ্যারেঞ্জে গিয়ে আমি যে টু আপ ভার্টিক্যাল দিই, ভার্টিক্যাল মানে হচ্ছে পাশাপাশি, হরিজেন্টাল মানে লম্বালম্বি, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরও আছে থ্রি, তিনটা করে ছবি নিবে, ঠিক আছে। আরও আছে আমি এখান থেকে চারটা করেও নিতে পারি, চারটা ছবি একসাথে আমি দেখতে পারবো, ঠিক আছে। এগুলো তো আলাদা আলাদা ট্যাবের মধ্যে আছে, কিন্তু আমি চাইলে একসাথে দেখা, যদি আমি একসাথে না দেখে যদি একটা একটা দেখতে চাই, কনসোলেট অল ট্যাব মানে হচ্ছে একটা একটা ছবি যেই ট্যাবে আছে, কি এগুলোকে বলো ট্যাব। প্রতিটা ট্যাবের ছবিগুলো আলাদা আলাদা দেখতেছি না, মানে একসাথে দেখতেছি না। আর আমি এর মাধ্যমে চাইলে অ্যারেঞ্জে গিয়ে যদি এটা দিই, ভার্টিক্যালি দিলাম, তাহলে একসাথে সবগুলো দেখা গেল। এখন এখন আমি ধরো এই যে ছবিটা, এই ছবিটা, হ্যাঁ, এই ছবিটা মুভ করতে চাইছি, সেটা কি করতে হবে? মুভ চাইতে কন্ট্রোল চাপে যদি আমি ধরি, দেখো এখন না, এটা হচ্ছে তোমাকে যেটা করতে হবে, ধরো এখন আমি স্পেস বার দিয়ে, স্পেস বার দিয়ে, স্পেস বার দিয়ে মাউসটা দিয়ে ধরি যে পিকচার, তাহলে আমি এই পিকচারের ভিতরে মুভ করতে পারতেছি। কি করতে হবে? স্পেস বার ধরে ওই যে পিকচারটা করতে চান, আমি এই পিকচারটা ধরে স্পেস বার ধরে রাখবা, খেয়াল রাখো কিন্তু পরে আবার বললে না, পরে কিন্তু আগে ক্লিক করবা, ক্লিক করার পর স্পেস বার ধরে আমি চাইলে ওই পিকচারটা আমি এভাবে মুভ করতে পারি। সেমের সামনের পিকচারটা আমি ক্লিক করব, তবে স্পেস বার ধরে আমি পিকচারটা মুভ করতে পারবো। প্রত্যেকটা স্পেস বার ধরে ওই পিকচারটা ক্লিক করে আমি এটা এভাবে মুভ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আরেকটা জিনিস অপশন আছে, দেখো আমি এখান থেকে উইন্ডোজে গেলাম, অ্যারেঞ্জে গেলাম, কনসোলেট অল ট্যাব, অর্থাৎ আমি অল ট্যাব মানে একসাথে আলাদা আলাদা দেখবো, তাহলে আমি এটা দিলে প্রত্যেকটা আলাদা আলাদা আছে, ঠিক আছে। এখন এখানে একটা অপশন আছে, এই অপশনটাকে বলা হয় জুম। জুম মানে কি? বড় করা, এই জুম, এভাবে দিলে ক্লিক করলে বড় হইতে থাকবে, জুম। আর আমি যদি কন্ট্রোল ধরি, দেখো এটা মাইনাস দেখাইতেছে, তখন আবার যখন মাউসে ক্লিক করব তখন এটা ছোট হইতে থাকবে। আমার কথা বোঝা গেল? আমি আমি কন্ট্রোল না ধরে জুমে ক্লিক করে, এই যে জুম অপশনটাতে ক্লিক করতে হবে, ক্লিক করলে জাস্ট ক্লিক করলেই হবে, এটা বড় হতে থাকবে। আবার আমি অল্টার ধরলে তাহলে এটা মাইনাস হতে থাকবে, অর্থাৎ জুম আউট হতে থাকবে। ওটা জুম ইন, জুম আউট, ঠিক আছে। আবার এটা ধরো যে এই পজিশনে চলে গেল, আমি ছোট হয়ে গেল, এই জুমের মধ্যে যদি ডবল ক্লিক করি অটোমেটিক এটা 100% হয়ে যাবে, এই দেখছো নিচে লেখা 100%, অটোমেটিক সে 100% এটাকে করে দিবে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে এটাকে এক ক্লিকেও আমরা এটা 100% করতে পারি, ঠিক আছে। আবার এটা দিয়ে যখন ক্লিক করব, এই যে এই হাতটা দেওয়া হচ্ছে, আমরা কি এখানে একটা কাজ আছে, আমি যখন গেলাম অ্যারেঞ্জে গেলাম, অ্যারেঞ্জে গিয়ে ভার্টিক্যাল অল ট্যাব যখন দিলাম, তুমি চাইলে ওই যে এইখানে এই যে থাবার মতো দেখা যাচ্ছে, এটাকে কি বলে, এটাকে বলে হ্যান্ড টুল। হ্যান্ড টুলের মাধ্যমে কিন্তু এটা মুভ করা যায়, যেটা আমি স্পেসের মাধ্যমে করছিলাম। হ্যান্ড টুলটা সিলেক্ট করার মাধ্যমে কিন্তু আমি পিকচার, যে কোনো পিকচারটাকে মুভ করতে পারবো ধরে ধরে, ঠিক আছে। খুব ভালোভাবে, ও যেহেতু তুমি আছো ওইখানে, দেখো না ওইখানে বসে বসে এই কাজগুলো তো করবা, তোমার তো কাজ দেখি না আমি কোনো, হ্যাঁ না, ঠিক আছে। তো তুমি এটা এভাবেও করতে পারো, ঠিক আছে। তাহলে আবার এটাকে আমি আবার এনএসি গিয়ে এটাকে কনসোলেট অল ট্যাব, এটা, তাহলে আমি যখন এই যে জুমের মধ্যেও করতে পারি। জুমের মধ্যে নিলে একটা নিজে পার্সেন্টেজ নেবে, কিন্তু এটা 100% হবে না, ঠিক আছে। আর জুমের মধ্যে ডবল ক্লিক করলে এটা 100% নিয়ে নিবে, অর্থাৎ
ছবির যে মেইন সাইজটা ওই সাইজে চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এইখানে গেল। আর এখানে আরেকটা অপশন আছে, দেখো নিচের দিকে চেঞ্জ স্ক্রিন একটা অপশন আছে, চেঞ্জ স্ক্রিন মোড। হ্যাঁ, এখানে আমি যখন ক্লিক করব, এখানে আরো কিছু অপশন আছে। স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, যেটা আমরা দেখতে পাচ্ছি। ফুল স্ক্রিন মোড হচ্ছে আমি দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে স্ট্যান্ডার্ড স্ক্রিন, যেটাতে আমি আসি। এগুলো প্রত্যেকের সংক্ষেপ হচ্ছে এফ চাপলে হয়, ঠিক আছে। তারপর হচ্ছে ফুল স্ক্রিন মোড দেই, ফুল স্ক্রিন মোড উইদাউট মেনু বার। ওই দেখছো মেনু বার মানে হচ্ছে এর পরে যেটা ছিল ওইটা আউট হয়ে গেছে, আউট হয়ে গেছে। এইখানে একটা মেনু বার ছিল এটার পরে, ঠিক আছে। কন্ট্রোলের পরে একটা মেনু বার ছিল, এটা চলে গেছে। আবার যখন আমি এখানে চাপ দিয়ে ধরে রাখতে হবে, মাউস দিয়ে চাপ দিয়ে ধরে রাখতে হবে, ফুল স্ক্রিন মোড দিলে পুরাটাই চলে আসছে, ঠিক আছে। আর সংক্ষেপে যদি করতে চাই, এটাকেই আমরা এফ ক্লিক করব। এফ করলে অটোমেটিক মুড চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। অটোমেটিক মুড চেঞ্জ, শুধুমাত্র সংক্ষেপে এফ এখানে ধরলে স্ক্রিন মোডটা আমি চেঞ্জ করে ফেলবো, আমার আর ইয়ে করতে হবে না, মানে আমার ধরার প্রয়োজন নেই। তখন আমি আবার স্ট্যান্ডার্ডে ফিরে যেতে চাই, আবার এফ চাপবো। এখন আমার স্ট্যান্ডার্ড চলে, এই দেখো এইটা সহকারে চলে আসছে, ঠিক আছে। এখন হচ্ছে আমাকে কি আমার মেনু বার সহ চলে আসছে, এই মেনু বার সহ চলে আসছে। দ্বিতীয়টা হচ্ছে মেনু বার, ঠিক আছে। আচ্ছা, এটা একটা গেল। এখন আমি ধরো একটা পিকচারে গেলাম, এই ইমেজটাতে আমি নিলাম। এই যে প্রত্যেকটা কথা বলতে, প্রত্যেকটা কাজ কিন্তু তোমার মনে রাখতে হবে। এই জিনিসগুলো অনেকে জানে না, কাজ করে কি মানে একটু শিখছে এইভাবে, কিন্তু এই যে আমি তোমার ধারাবাহিকভাবে শিখতেছি, অনেক জায়গায় ইয়া হয় না। তোমরা চাইলে প্রথমে একটা ছবি ডিজাইন করতে দেখাইতে পারতাম, কিন্তু এইভাবে তো মাথা ঢুকা। আর আমি তোমার চাইতেছি কি একদম শুরু থেকে ধরাইতে, তাই হচ্ছে আমি কি তোমার স্টেপ বাই স্টেপ দেখাইতেছি। আচ্ছা, এখন দেখো এই যে ছবিটা এখানে আমি ইমেজে যাব। ইমেজে গিয়ে তুমি যাবে অ্যারেঞ্জে, অ্যারেঞ্জে যাব না, ইমেজে গিয়ে আমি যাব ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ ইমেজ সাইজ ক্লিক করলাম। দেখো একটা জিনিস, এটা যদি এই দেখো এটাকে বলো রেজুলেশন। আমি তোমার বলছি রেজুলেশন কত হইতে হয়, 300। 300 হলে প্রিন্টিং এর জন্য ভালো। অত 300 না করলে ছবিটা আমি যখন প্রিন্ট করব ঘোলা হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আবার দেখো উপরে দেখো 300 দেওয়ার কারণে হোয়াইট, হোয়াইট মানে হচ্ছে লম্বা, লম্বা জিনিসটাকে বলা হয় হোয়াইট। অর্থাৎ তোমার যদি আমি ওয়ার্ডে চলে যাই, আমি তোমার দেখাই। কারণ ওয়ার্ডে তুমি টেবিল করছো, এখান থেকে টেবিল নিলাম। আচ্ছা, টেবিলের মধ্যে এই জিনিসটা হচ্ছে, আবার দেখাই, এইটাকে বলা হয় এই টেবিলের এই অংশটুকু বলা হোয়াইট। হোয়াইট হাইট বলতে বোঝা হলো এইটার কত লম্বা তোমার, তোমার যে জিজ্ঞেস করি তুমি কত লম্বা কত হাইটের, তুমি তোমার কি হাইট বলো 5 ফুট 2 5 ফুট 3। আর হচ্ছে হোয়াইট মানে হচ্ছে চাওড়া কতটুকু, ঠিক আছে, বুঝতে পারছো। তো সেম এজ পিকচারের হোয়াইট মানে হচ্ছে এই লম্বা লম্বি যে এই জিনিসটা, আর হাইট মানে হচ্ছে এই যে এই হাইটটা, ঠিক আছে। এই ওকে, দেখো যদি আমি এখানে 300 দেওয়ার কারণে এই ইমেজটার সাইজ হচ্ছে কত 2.64 মেগাবাইট, মোটামুটি বড় একটা সাইজ তৈরি হয়েছে, ঠিক আছে। আবার একটা জিনিস আছে, দেখো আমি যদি একটা অপশন আছে এখানে, যদি আমি 72 করতাম রেজুলেশনটা, 72 দিয়ে যদি 72 করার সাথে সাথে দেখছো এখানের এই যে ইমেজের যেই সাইজটা, অর্থাৎ ইমেজের যে মানে কতটুকু হচ্ছে এটার ওজন, অর্থাৎ 155.6 কিলোবাইট হয়ে গেছে। আরেকটা জিনিস জানতে হবে কোনটা কার থেকে বড়। আমি তোমার যদি দেই KILOBYT, কিলোবাইট হচ্ছে সবচেয়ে ছোট, না কিলোবাইট সবচেয়ে ছোট না, বাইট, BIT, ঠিক আছে। বিট, এটাকে বলা বিট, বাইটও হবে না, এটা হবে বিট। বিট হচ্ছে সবচেয়ে ছোট, তারপর হচ্ছে কিলোবাইট। এটা তুমি আমার এই ভিডিও থেকে দেখে নিবা, ঠিক আছে, তাহলে তুমি এটা বুঝতে পারবা। কিলোবাইট, কিলোবাইটের পরে হচ্ছে মেগাবাইট। মেগাবাইট যখন আমরা হার্ড ডিস্ক কিনি, গিগাবাইট কিনি।
আরও আছে। এটা মেইন জিনিস হলো একদম বুঝতে হবে, বিট মানে সবচেয়ে ছোট, এই কিলোবাইট দেখছো এর চেয়ে একটু বড়, তারপর হচ্ছে মেগাবাইট আরও বড়, ঠিক আছে। গিগাবাইট মানে হচ্ছে আমরা হার্ড ডিস্ক, যেটা আমরা কম্পিউটার হার্ড ডিস্ক আমরা বলি না 500 জিবি, এগুলো এটা হলো জিবি। গিগাবাইট মানে হচ্ছে আমরা জিবি বলি যে জিনিসটা, আমরা মেমোরি কিনে জিবি দেখে না, এটা হচ্ছে সেই জিবি, ঠিক আছে। তো এটা তোমার বোঝার জন্য দিলাম, তাহলে এটার সাইজটা অনেক কমে আসলো 72-এর কারণে, কিন্তু আমরা 72 আমরা রাখবো না, আমরা মিনিমাম 300তেই রাখবো, ঠিক আছে। আমি দেখো এখন 72 দিয়ে ওকে করলাম, দেখছো অনেক ছোট হয়ে গেল না, মানে তোমার এটা রেজুলেশন অনেক কম, ফাইটা যাবে, তোমার কথাটা ঠিক। আবার আমি ইমেজ যাব, ইমেজ থেকে আবার আমি যাব ইমেজ সাইজে, এটাকে আমি 300 করব, ওকে করব। কথা বুঝে গেল, এটা আবার তার কি পূর্ণমাত্রায় ফিরে গেছে। তো এখানে আমার ইমেজ সাইজটা খুব গুরুত্বপূর্ণ। দেখো এখন আরেকটা জিনিস করি, এখন রিস্যাম্পল ইমেজ, এটা ক্লিকটা যে উঠাই দিই, দেখো এখানে পিক্সেল, এটা ইঞ্চিতে দেখাচ্ছে, এটা পিক্সেলে দেখাচ্ছে, ঠিক আছে। পিক্সেলটা এখানে কি অ্যাডজাস্ট হয়ে গেছে, এটা আর কমানো বাড়ানো যাবে না, ঠিক আছে। এখানে আমি হাইটটা বাড়াইলাম, ধরো 5 করলাম, 5 ইঞ্চি, 5 ইঞ্চি করলাম। আচ্ছা আমি এখানে হাইটটা যদি আমি 6 ইঞ্চি করি, অটোমেটিক কিন্তু দেখো রেজুলেশন সহ ইয়া হয়ে যাচ্ছে। আমি যদি তারপরে আমি রেজুলেশন 300 করি, 300 করার সাথে সাথে কিন্তু হোয়াইট হাইট নিয়ে দিচ্ছে। আর 300 দিয়ে ওকে করি, এখন কি হোয়াইট হাইট ইঞ্চিতে চেঞ্জ হয়েছে, ওকে করলে দেখো এটা কিন্তু তেমন একটা পরিবর্তন হয় নাই, ইমেজের কোয়ালিটিটা প্রায় একই আছে। এই অপশনটা আমি মানে ব্যবহার করার কারণে, ঠিক আছে। আচ্ছা আবার ইমেজ সাইজে যাই, এই জিনিসগুলো হচ্ছে তোমার জ্ঞান দেওয়া, ঠিক আছে। তো আমি আবার ইয়া করলাম। এখন দেখো আমি যদি উপরের, দেখো আমি যদি একটা জিনিস দেখো, আমি যদি উপরের পিক্সেলগুলো চেঞ্জ করি, ধরো আমি চললাম উপরে 1000 লিখলাম, 1000 লেখার সাথে সাথে হাইট চেঞ্জ হয়ে গেল, ইঞ্চিও চেঞ্জ হয়ে গেল, অর্থাৎ 1000 পিক্সেল সমান হচ্ছে 3.3 ইঞ্চি। মানে এখানে পিক্সেলে এই মাপটা দেখাইতেছে, এখানে ইঞ্চিতে মাপটা দেখাইতেছে। সেম এজ হাইটের ক্ষেত্রেও এটা কি পিক্সেলে, এটা ইঞ্চিতে দেখাইতেছে। এখন দেখা যাচ্ছে আমি উপরে চেঞ্জ করলে নিচে সব জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে, কথা বোঝা গেল। এখন আমি এই জিনিসটা দেখো আমি উপরে চেঞ্জ করব, কিন্তু আমি চাচ্ছি যে উপরে চেঞ্জ হবে, কিন্তু এই যে হোয়াইট হোয়াইট আমি চেঞ্জ করলে হাইট চেঞ্জ হবে না, এটা আমার মতো করে মসজিদে, তখন আমি এই দুটো অপশন ওকে উঠাই দিব। স্কেল স্টাইল কনস্ট্যান্ট প্রপোর্শন, ঠিক আছে, কনস্ট্যান্ট প্রপোর্শন, এই দুটো অপশন আমি উঠাই দিব। এটা কিন্তু সবসময় কাজে লাগবে, এই দুটো অপশন উঠানো যায়, আমি যত ছবির কাজ করবো এই ক্ষেত্রে কিন্তু এই কাজটা লাগবে, এই জন্য এটা আজীবনের মনে রাখতে হবে। দেখো এখন আমি যদি এখানে 1500 করি, হাইট কিন্তু চেঞ্জ হয়নি, দেখছো। আমি চাইলে আমার মতো এখন 1200 করতে পারতেছি, এখন আমি ওকে দিলাম, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে, এটা অনুসারে চেঞ্জ হবে। অর্থাৎ অর্থাৎ সে, এটা আমি যেভাবে চেঞ্জ করতে বলবো সেভাবেই চেঞ্জ হবে, ঠিক আছে। তারপর যদি এটা আমি দিলাম 1800 করলাম, ওকে করলাম, তো এটার মতো চেঞ্জ হয়ে যাবে। এখন দেখো আমি অনেকগুলো কাজ করলাম, এই কাজটাকে আবার ফিরিয়ে নিতে চাই, এবার একটু নষ্ট হয়ে গেছে কাজ করতে করতে। আমি কিভাবে কাজটা করব, আমি উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে হিস্ট্রিতে ক্লিক করব, হিস্ট্রি, ঠিক আছে। দেখো আমি যে কাজগুলো করছি সবগুলার একটা ডকুমেন্ট তার কাছে রয়ে গেছে, এখানে যখন ক্লিক করলে এখানে আমি যে এই কাজগুলো করছি পরপর সাজানো আছে, যেখানে ক্লিক করব এটা আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখছো। এইটা হচ্ছে প্রাথমিক অবস্থা, হাই রেজলিউশন অবস্থায় আছে, তাহলে এর মাধ্যমে আমি কি আবার আগের অবস্থায় ফিরে যেতে চাই। আমি যেই কাজগুলো করলাম হিস্টোরির মধ্যে, অর্থাৎ হিস্টোরি মানে কি তোমার ইতিহাসের মধ্যে সব এখানে লেখা হয়ে আছে, ঠিক আছে। তোমার প্রয়োজন না হলে তোমার যে হিস্টোরিটা দরকার ওই হিস্টোরিতে তুমি ফাইলটা রাখতে পারো। আবার যদি পূর্ব অবস্থায় ফিরে যেতে, হিস্টোরি থেকে সবচেয়ে আগেরটাতে ক্লিক করলে আগের অবস্থায় ফিরে যাবে। ক্লিয়ার? এগুলো তো অনেক কিছু বলতেছি, কারণ কোনো ক্লাসে কিন্তু মনে রাখতেছো না, কিন্তু আজকে থেকে আগামী ক্লাস থেকে তোমার এগুলো সবগুলো ধইরা পরের সেকশনে আমি যাব। তোমাকে আমি কিন্তু ভিডিও দিয়ে দিছি, আর এইটা তুমি দেখলা, অনেক কিছু বলতেছি তোমারে। ওইটা গিয়া ওইটা ওইখানে গিয়ে তুমি ওইখানে ওইখানে ইয়ে আছে, মাইক্রোফোন আছে,